डाबग्राम फूलबाड़ी के भाजपा विधायक शिखा चटर्जी ने किया मतदान, तृणमूल पर लगाया गंभीर आरोप। डाबग्राम फूलबाड़ी की बीजेपी विधायक शिखा चटर्जी ने आज मतदान करने के बाद तृणमूल कांग्रेस पर कई गंभीर आरोप लगाए। उन्होंने शुक्रवार को शांति नगर बाबू बाजार प्राथमिक विद्यालय के बूथ संख्या 46 पर मतदान किया। इसके साथ ही उन्होंने तृणमूल पर कांग्रेस पर वोट देकर चुनाव में अशांति पैदा करने का आरोप लगाया। उन्होंने शिकायत की कि भाजपा का एक बूथ कार्यालय जला दिया गया है, कई जगहों में बूथ एजेंटों को बैठने দখল করে বুথ অফিস করেছিল তৃণমূল কংগ্রেস ফুলবাড়িতে। তারপরে আরেকটা জায়গায় এমন ভাবে গিয়ে বসেছে, 150 কিলোমিটারের ভেতরে বসেছে। সকালবেলা থেকে আমার এখানে এই শান্তিনগরের একটা ইভিএম মেশিন টোটাল খারাপ হয়ে পড়ে আছে, কোনো রকম হেলদোল নেই। কিন্তু এখানে কি ব্যাপার হচ্ছে বুঝি না, সকাল থেকে মানুষ ভোট দিতে পারছে না, লাইনে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনকে অবশ্যই জানানো হয়েছে, নির্বাচন কমিশন সমস্ত জানে। আর এই ডিউটি হচ্ছে সেক্টরের ডিউটি। সেক্টর কি ডিউটি করছে? আমি তো এখনই সেক্টরকে জিজ্ঞেস করবো কি হলো, এতক্ষণ কেন ইয়ে হচ্ছে। দেখুন, জ্বালানোর একজনই আছে, চোরগুন্ডার দল তৃণমূল কংগ্রেস, আদার্স কেউ নেই। ওরা আছে যে চোরের দল গুন্ডার দল, ওরাই করছে। ও চিরকাল যা করে এসেছে সেই অভ্যেসটা তো যায়নি, সেই অভ্যেসটা বজায় আছে বলে কোনো কোনো জায়গায় ওরা করতে শুরু করেছে। কিন্তু এই জিনিস করে কোনো লাভ হবে না। মানুষ ঠিক করে রেখেছে ভোট কাকে দেবে, কারণ এই চোর গুন্ডার দলকে মানুষ ভোট দেবে না, একদম পরিষ্কার কথা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় 3-4 জায়গার অভিযোগ কানে এসছে, ফুলবাড়ি থেকে বিশেষ করে। ফুলবাড়ি বিভিন্ন জায়গায় একটা পুড়েছে কালকে 12:30টার সময় রাত্রিরে, অফিস পুড়েছে। তা রাত্রিরে ফোন এসছে আমার কাছে এই অবস্থায়। সকালবেলায় যখন নাকি 7টার সময় বসেছে, সেখানে পোলিং করতে গিয়ে 150 মিটারের মধ্যে বসেছে একটা বুথে ফুলবাড়ি থেকে। আর একটা বুথে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে। অনেক জায়গায়, শুধু নতুন নয়, পোড়াঝাড় তো মানে মানে ভাবে বোধহয় ওটা পাকিস্তান ভাবে। ওরা তৃণমূল কংগ্রেস যেখানে আছে ওটা পাকিস্তান ভাবে। ওখানে মানে কোনোভাবে বসতে দেওয়ার জায়গা নেই, এরকম ভাবে করে বাস বসতে দেওয়া যাবে না। কিন্তু এটা করলে লাভ হয়, ভোট তো দেবে মানুষে, ভোট তো তৃণমূল কংগ্রেস সবখানে টিকতে পারবে না। 100 বার মানুষ তো ঠিক করে রেখে দিয়েছে। মানুষ অন্য কোনো দল নেই, ভোট দেবে মানুষে। সেই ভোট কিন্তু নরেন্দ্র মোদীজিকেই দিতে হবে। আর এই ভোট হচ্ছে দেশের ভোট, দেশের সুরক্ষা, দেশের উন্নয়ন, এই সমস্ত নিয়ে ভোট। সুতরাং এই ভোট নরেন্দ্র মোদীজির ভোট। মানুষ যত এরা ঝামেলা করুক, ঝঞ্ঝাট করুক, কোনো লাভ নেই, নরেন্দ্র মোদীজি ভোট পাবেন। যেটা বলছেন যে চোখরাবাজি যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাহলে কি কেন্দ্রীয় বাহিনী ছিল না হয়তো সেই সময়। রাত্রে দেখুন, রাত্রি 12টার সময় ফট করে গিয়ে যদি আগুন জ্বালায়, সেখানে কেন্দ্রীয় বাহিনী তো অ্যালার্ট নেই। পোড়াঝাড়ে ভেতরে নাকি কেন্দ্রীয় বাহিনী আছে, বাইরে হয়তো কেউই ছিল না। আমি শুনলাম সেটা, বাইরে নাকি কেউ ছিল না। অবশ্যই জানাবো, আমি একটু পরেই তো জানাবো, একটু পরেই সমস্ত কিছু ব্যবস্থা করছি। সিভিজিলকে কিছু জানিয়ে দেওয়া হয়েছে, সিভিজিলের মাধ্যমে আমরা সমস্ত জানাবো। আর শুধু নয়, উইথ ফটো আমরা কিন্তু সমস্ত করবো।